থানাওয়ালার পিছনে ঘোরা লাগে না, এটা আল্লাহ পাকের নিয়ামত। এটার অবদান সবটুকুন এককভাবে দিতে চাই আমাদের কলিজার টুকরা তরুণ, জোয়ান, যুবক, ছাত্র বন্ধুদেরকে, যারা আমাদেরকে নতুন এই স্বাধীনতা এনে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহ পাকের দরবারে প্রথমত শুকরিয়া করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব শহীদদের জন্য দোয়া করি, যুগে যুগে যারা ইসলাম বিজয়ের জন্য জীবন দিয়েছেন। আমরা আল্লাহ পাকের দরবারে বিশেষ করে আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছেন, আমাদের ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, একত্তরে যারা জীবন দিয়েছেন, আমাদের দেশের জন্য বিশেষ করে 24 সালে যারা জীবন দিয়েছেন, আল্লাহ পাক সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও, সবাই বলি আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদায়ের 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরাটির ক্রমিক নং হচ্ছে 41। কততম? সবাই জবাব দিবেন আল্লাহর ওয়াস্তে, কততম? একটা জিনিস খেয়াল করছেননি, নুরানিতে বাচ্চারা যা পড়ে তা কিন্তু ভোলে না। আপনারা কেউ নুরানিতে পড়ছেননি? কে কে পড়ছেন দেখি হাত তোলেন তো। নুরানির ছাত্র অনেকে আছে, আলহামদুলিল্লাহ। আপনার নুরানির পড়া কিন্তু ভোলে না কেউ। কেন বলে না? বারবার 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 পড়ায়, মুখে মুখে পড়ে, ওইটা কিন্তু বলে না। এবং এমন ভাবে মুখে মুখে পড়ায়, বলা ভাই আইসা দেখবেন যে বাথরুমে বৈশাখ কয় 1 নম্বর হাদিস শরীফ। কয়নি এটা বলে না, মুখে মুখে কয়, তো এই কারণে বলে না। এর জন্য আলোচনা যদি আপনারা চিন্তা করেন হুজুরের ঢাকার থেকে আনছে, হাদিয়া তোফা যা দিব হুজুরে দিব, আঙ্গর কি আর কিছু দিবনি, তা আমরা চুপ করি বই থাই, হুজুর সব ওয়াজ করুক একা, এটা হলে ওয়াজ মুখস্থ হবে না। কথা বুঝছেন নি? এজন্য কথার জবাব দিতে হবে। সূরা কততম? মনে থাকবো নি? 41 সাল মনে রাখবেন, তাইলেই চলবে। ওই যে কইছে মরি আর বাসি, 41-এর আগে ছাড়তাম না ক্ষমতা। ওই 41 মনে রাখলে সূরার সিরিয়াল নাম্বার মনে থাকবে। এটা কিন্তু মনে রাখার একটা টেকনিক, যারা মেধাবী দেখবেন কথা এমনি মনে রাখে, মনে রাখার টেকনিক। 41 সাল মনে রাখবেন, দেখবেন সূরার সিরিয়াল মনে থাকবে। নাহলে বাড়ি দিঘা ভুইলা যাবেন যে কোন সূরা ওয়াজ করছে হুজুর আজকে। তাহলে 41 নাম্বার সূরা, 30 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ওই যে কইছে না 30 লাখ শহীদ হইছে, 30 লাখ রে ভাগ দেন আজকের মাহফিলে বৈশা। এক গ্রামে শহীদ পড়বে মনে হয় 60-65 জন, অথচ 60 গ্রাম মিললে 3 জন শহীদও পাইবেন না। এক মিসার উপরে আমাদের দেশ দাঁড়াইয়া আছে। এটা কইলে তো আবার কব স্বাধীনতা বিরোধী, তাই বলে আমার কি মিছা কথা কইয়া স্বাধীনতার পক্ষে কথা বলতে হবে নাকি? নাকি ও স্বাধীনতার পক্ষে কথা কইলে তো চুরি করা যায়, ডাকাতি করা যায়, মানুষ খুন করা যায়, তারপরে দর্শনের সেঞ্চুরি করা, সব জায়েজ হয়ে যায় কথা একটা কইলে। এই জন্য হুজুরদের গালিও দেওয়া যায়, হুজুররা দেশ খাইছে, হুজুররা এই করছে, হুজুররা সেই করছে, হুজুররা ধর্ম ব্যবসায়ী। বলেনি? এই যে আপনাদের এখানে এসেছিলাম আজ থেকে 5-7 বছর আগে, এক মাহফিলে আমারও ঝামেলা হয়েছে, আমারে বাধা দিছিল। আশপাশের কোন গ্রাম জানি, আমার ঠিক মনে নাই। কথা বুঝছেন? যারা বাধা দেয় আর আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আমরা কি টুপি এটা মাহফিলের জন্য মাথায় দিছি নাকি আজীবন মাথায় দেই? আরে লাকসামের কত মানুষ এখন অনলাইনের খাতিরে, আমরা তো সবাই সবার সাথে রিলেটেড সারা বছর। টুপি তো এটা হঠাৎ করে আজকে মাথায় দিয়ে আসি নাই মাহফিলে, দাড়ি এগুলো হঠাৎ করে কষ্টিপ দিয়ে লাগাই আসি নাই তো, পাঞ্জাবি এটা নতুন করে লাগাই নাই তো, এটা সারা বছরই তো আছে। আপনাদের ইমাম সাহেব ইমামতি করার সময় পাঞ্জাবি গায়ে দেয় না? মোটামুটি হুজুর সারা বছর গায়ে দেয়। হুজুরের দাড়ি সারা বছর আসেনি? হুজুর কি শুধুমাত্র আপনাদের 2-4 জনের মতো? আপনারা সবাই না, 2-4 জন আছেন না সাপ্তাহিক নামাজি। হুজুর কি সপ্তাহে নামাজ পড়ে, বছরে পড়ে, না সারা বছর পড়ে? আর আমনে যে হঠাৎ করে নির্বাচন আগে দাড়িটি রাখলেন, লাল রং দিছে, আমনে কোন হুজুর ধর্ম ব্যবসায়ী? ধর্মটারে কাজে লাগাইছে কেডা? ব্যবসার পুঁজি হিসাবে আমনে লাগাইছেন না হুজুরে লাগাইছে? উচিত কথা কইলে একটু তিতা লাগে কেমন? প্রিয় ভাইয়েরা, কি জন্য যে আমার দাওয়াত দিচ্ছেন আমি জানি না। আমার দোকানে তিতা ছাড়া কোনো মিডা ওয়াজি নাই। আমার মুসলমান ভাইয়েরা, সূরার নাম হলো হামিম আস-সাজদা। কি নাম? আপনাদের হাসির কোনো কথা আমি বললেও মনে রাখবেন, শিক্ষার জন্য বলি। আমি হাসি তামাশার ওয়াজ করি না, এটা আমি পছন্দও করি না। সূরার নাম হচ্ছে হামিম আস-সাজদা। এই সূরার প্রথম আয়াত হলো হামিম। এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে। হরফে মুকাত্তাআত বলে এগুলাকে। কোরআন শরীফে সাদ, আইন, কফ, তারপর আলিফ লাম মিম এরকম আছে না? এগুলাকে বলে হরফে মুকাত্তাআত। কি নাম? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা যারা দায়িত্বে আছো তারা ছাড়া বাকিটা একটু বইও প্লিজ। একটু বসলে আমার ভাল লাগবে, তোমারও ভাল লাগবে। এই হরফগুলাকে বলে হরফে মুকাত্তাআত। কি নাম? আমার দিকে নজরের দিকে। হরফে, সবাই বলেন না হরফে। ওই যে বলছি না পড়া মুখস্থ করাবো, আবার বলেন হরফে মুকাত্তাআত।
মানে বিচ্ছিন্ন হরফ, এগুলার নাম হলো হরফে মুকাত্তাআত। আল্লাহ পাক বলেছেন এই হরফে মুকাত্তাআত নিয়া এটার অর্থ খোঁজার দরকার নাই, ব্যাখ্যা খোঁজার দরকার নাই, তোমাদের দায়িত্ব হলো খালি ঈমান আনা। কি করা? তাহলে হরফে মুকাত্তাআত এগুলো আল্লাহ পাকের আয়াত, এই কথা বিশ্বাস করে ঈমান আনতে হবে। এর বাহিরে কোনো দায়িত্ব নাই, আপনার এটার অর্থ খোঁজার দরকার নাই, এই জায়গায় পণ্ডিতি করার কোনো দরকার নাই। আল্লাহ নিষেধ করেছেন। এখন কথা হলো আমি বুঝি না মানবো কেন? এটার নামে ঈমান। আপনি বুঝলেও আল্লাহর কথা মানবেন না, বুঝলেও মানবেন, পছন্দ হইলেও মানবেন, পছন্দ না হইলেও মানবেন, আপনার পক্ষে আসলেও মানবেন, বিপক্ষে গেলেও মানবেন, আপনার নেতার পক্ষে কথা আসলেও মানবেন, বিপক্ষে গেলেও মানবেন, আপনার দলের পক্ষে আসলেও মানবেন, বিপক্ষে গেলেও মানবেন। এর নাম হইল মুসলমান, এর নাম ইমানদার। এজন্য হামিম অর্থ আপনি আমি কেউ জানি না, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ পাক এটা নিয়ে পণ্ডিতি করতে নিষেধ করছে, কোনো পণ্ডিতি চলবে না। আল্লাহ বলছে ঈমান আনো, তুমি ঈমান আনো, বুঝলেও মানো, না বুঝলেও মানো। সুবহানাল্লাহ। তাহলে সূরাটার নাম হামিম আর সাজদা হলো কেন? হামিম বুঝলাম, এই সূরার ভিতরে একটা সিজদার আয়াত আছে। কি আয়াত আছে? গোটা কোরআনুল কারীমে কিছু সিজদার আয়াত আছে, সিজদা যেই আয়াতটা তিলাওয়াত করলে সিজদা ওয়াজিব হয়। এখন কয়টা সিজদার আয়াত আছে স্টেজের লোকেরা বলবেন না, কিন্তু আপনারা বলেন কয়টা সিজদার আয়াত আছে? কে কে জানেন? হ্যাঁ 15টা আছে। আপনি কোন কয়টা চাচা? হ্যাঁ 14টা। আপনার কোরআন শরীফ 14টা, আর এখানে আর কেউ আসেনি। যাক, হ্যাঁ আপনি কোন? 14টার পক্ষে। এখন তাইলে কোনটা জয়যুক্ত হয়েছে? 14টা। তাহলে 14টা ঠিক আছে, আমাদের এলাকার কোরআন শরীফেও 14টাই আছে। তাহলে 14টা সিজদার আয়াত আছে, 14টার মধ্যে একটা আছে সূরা হামিম আর সাজদা। তাহলে এই সূরার নামকরণটা হামিম আর সাজদা কেন হলো? এই প্রথম আয়াত থেকে হামিম নেওয়া হয়েছে, আর এটার ভিতরে সিজদার আয়াত আছে, দুইটার সমন্বয়ে এই সূরার নামকরণ করা হলো হামিম আর সাজদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জমানায় হিজরতের আগে একদিন কাবা শরীফের সাথে হেলান দিয়া বসে আছে। কিভাবে বসে আছে? হেলান দিয়া বসে আছে। উতবা ইবনে রাবিয়া, আল্লাহর নবীর সম্পর্কে চাচা লাগে, সে সহ মক্কার কতগুলা কোরাইশ নেতা একসাথে বসে কাবা শরীফের আরেক পাশে আড্ডা মারতেছে। আড্ডা মারার সময় উতবা ইবনে রাবিয়া বলল, ও কোরাইশ নেতারা, মুহাম্মদকে তো আমরা অনেক চেষ্টা করেছি বুঝাইয়া, আমরা অনেক নির্যাতন করেছি, অনেক মারামারি কাটাকাটি হয়েছে, কিন্তু মুহাম্মদ তার দাওয়াতি কাজ থেকে এখনো পর্যন্ত এক চুলও নড়ে নাই। এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের ইজ্জত, সম্মান, বংশীয় মর্যাদা কিচ্ছু থাকবো না। তোমরা যদি বুদ্ধি দাও, পরামর্শ দাও, একমত হও আমার সাথে, তাহলে আমি একটু আলাদা করে মুহাম্মদ রে বুঝাইয়া দেখতে পারি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। পরামর্শ করতেছে, ও মক্কার নেতারা, তোমরা যদি বলো আমি একটু মুহাম্মদের কাছে যাই, একটু পার্সোনালি বুঝাই, সে তো আমার ভাতিজা, ভাতিজারে বুঝাইয়া দেখি আমার কথা একটু শোনে নাকি। উতবা ইবনে রাবিয়া সোজা হইয়া বইলেন, কারণ রাসূলের সুন্নাত হলো রাসূল যখন কারোর সাথে কথা বলে আর কথা শোনে, কিন্তু জমা রাখে আরেকজনের কাছে। আবু জাহেলের কাছে জমা রাখে না কেন? লাগাইছো, আল্লাহর নবী কি ঝামেলা লাগাইছে না তারা ঝামেলা লাগাইছে? তারা লাগাইছে। যোগে যোগে যারাই ঝামেলা লাগায়, যারা নাহনু মুসলিহুন, যখন কাফের বেঈমানদেরকে বলা হয় জমিনের মধ্যে সন্ত্রাসী কার্যক্রম করিও না, বুঝেন নাই, পেট চলা লাগবে না হুজুরের। যেই অবস্থা হুজুরদের সাথে আমরা করি, হুজুর বড়লোক হওয়া লাগবে না। হুজুর বড়লোক হইলে এক শ্রেণীর লোকেরা মনে কষ্ট পায়, আছে না নাই? শোনেন, অবৈধ পন্থায় বড়লোক হওয়া ভালো না। বৈধ পন্থায় যদি বড়লোক হন ওসমানের মতো, অসুবিধা আছে নাকি? বরং কখনো কখনো বড়লোক হওয়া ভালো। কেন জানেন? আপনার পকেট যদি বেশি ঠান্ডা থাকে, ওই হুজুরের কোমরে জোর কম থাকে। ওই হুজুর সভাপতির বিরুদ্ধে কথা কইতে পারে না, সেক্রেটারির বিরুদ্ধে কথা কইতে পারে না, অন্যায়কারী দুর্নীতিবাদের বিরুদ্ধে কথা কইতে পারে না। আমরা তো ওই স্বৈরাচারের আমলেও দুনিয়ার কাউকে এক আনার পরোয়া করি নাই, তবে হ্যাঁ কাউকে অসম্মান করি নাই, কিন্তু হক কথা বলার ক্ষেত্রে কাউকে পরোয়া করি নাই। আমি ওই স্বৈরাচারের আমলে আমি বলে থাকতাম এভাবে যে স্বৈরাচারের ব্যাংকে পকেটে এত টাকা নাই যত টাকা দিয়ে আমার কিনতে পারে। এগুলা কি পরোয়া করি নাকি মিয়া? এটা কেন? এটা অহংকার নয়, সত্যের পক্ষে আপনাকে কঠিন হতে হবে। আবার রুহামা বাইনাহুম, একে অপর মুসলমান ভাইয়ের জন্য আপনাকে হইতে হবে একেবারে নরম, একেবারে কোমল, না খেয়ে খাওয়াবেন। নিজে সিরিয়ালে আছেন,
ঠিক আছে, আপনার পেছনের লোকটা বিপদে পড়ছে, আপনার আগে তার যাওয়া দরকার, ব্যাংকে হতে পারে, গাড়ির টিকিট কাটার ক্ষেত্রে হতে পারে, যেই কোনো কাজে। আপনি মুসলমান, আপনি আপনার পাশের ভাইটাকে একটু আগায়া দেন যদি তার বিপদ আপনার চেয়ে বেশি হয়। কথা বুঝছেন নি? তাহলে মুসলমান একদিকে নরম হবে, কিন্তু অন্যায়ের ব্যাপারে এক চুলো ছাড় দেবে। ও মুসলমান ভাইরা, উতবা ইবনে রাবিয়া, মনোযোগিতা আছে? এটা কিন্তু শানে নুজুল, আমি গল্প শোনাচ্ছি না, এটা শানে নুজুল, তাফসীরের মধ্যে আছে। উতবা ইবনে রাবিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করলেন। প্রশংসা করার পরে কইতেছে, তুমি ঝামেলার মধ্যে ফালায়া দিছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সন্ত্রাসীদেরকে যখন ভালো হইতে বলা হয় তখন তারা বলে ইন্না ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তখন তারা বলে আমরা তো সংশোধনকারী, আমরা বুঝি সন্ত্রাসী। ওরা নিজের সন্ত্রাসী কখনো স্বীকার করে না, কয় যে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, কিন্তু আসলে এরা সন্ত্রাসী। মুসলমান ভাইয়ের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কতক্ষণ প্রশংসা করলেন, এরপরে বললেন, ও ভাতিজা মুহাম্মদ, তুমি কি মনে করো আমাদের বাপ দাদারা সবাই কাফের হইয়া গেছে? প্রশ্নটা দেখেন, ভালো করে বুঝেন। আচ্ছা, তার বাপ দাদারা কাফের না? কাফের তো। কয় তুমি কি মনে করো আমরা সকলে কাফের হয়ে গেছি? আমি এরকম অনেক সময় মাঝে মাঝে বাংলাদেশের সাথে মিলাই। কেন মিলাই জানেননি? আপনি এটা মনে করেন না যে কোরআন ১৫০০ বছর আগের এখনকার সাথে মিলবে না। যেই কোরআন এখনকার সাথে মিলে না, এই কোরআন দিয়ে আমি এই সমাজ চালাবো কেমনে? কোরআনের প্রতিটা আয়াত এই সমাজের সাথে মিলে যাবে। অনেক খেয়ানতকারী জালেমদেরকে বলতে শুনি, কয় হ্যাঁ হুজুর আমরা খালি ইসলাম ওয়ালা, আমরা নামাজ ধরি না, রোজা রাখি না। বলে না? বলে না? আল্লাহ নবীর কাছে এসব ভাবলো ইসলামের ইসলামের ভাবলো নবীর কাছে এসা কয়, ভাতিজা তুমি কইতাছো আমরা সকলে বুঝি কাফের, আমাদের বাপ দাদা সবাই কাফের। মনে হয় যেন কত বড় পাক্কা মুসলমান, আর রাসূলের মনে ঈমান নাই। নাউজুবিল্লাহ। রাসূলরে ইসলাম বুঝাইতে এসে হাতে বাপদা দেখছেন না আপনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ভাতিজা শোনো, তোমার কাছে আমার কিছু প্রস্তাবনা আছে, তুমি একটু মন দিয়া শোনো। আল্লাহর নবী ভদ্র মানুষ, নবীরা কখনো অভদ্র হয় না। সুবহানাল্লাহ। চাচা আমনে কোন, আমি শুনতে আছি, আমার বাড়ি তো আপনাদের কাছাকাছি, এজন্য এই ভাষায় আবার উত্তরবঙ্গে ওয়াজ করলে তারা আবার বুঝে না। এখন নিজের দেশে আইছি না, একটু কথা আপনাদের মতো করে বলতে আমারও ভাল লাগে, বুঝা তো যায় কেমন। আচ্ছা চাচা আমনে কোন, আমি শুনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম প্রস্তাব দিল, তোমার কি ভাতিজা বেশি টাকা পয়সা লাগবো নি? আমারে কও, যদি টাকা পয়সার জন্য তুমি পাগলামি করে থাকো, আমরা সবাই মিল্লা তোমার শিল্পপতি বানাই দেই। আর কি কথা চাচা? তোমার যদি সুন্দরী কোন নারী লাগে, এই লোভে তুমি এই কাম করতেছো পাগলামি, তাহলে তুমি বলো সবচাইতে সুন্দরী নারী যেটা আছে আমাদের গোটা গোষ্ঠীর ভিতরে, ওইটার লগে তোমার বিয়া করাই দেই। আর কি কথা চাচা? কয় যে যদি তোমার বড় নেতা হওয়ার শখ জাগে, আমরা সবাই মিল্লা ভোট দিয়া তোমারে বড় নেতাও বানাইয়া দেই। এরপরে আল্লাহ নবীকে বলতেছে, তুমি যদি অসুস্থতার কারণে এরকম উল্টা পাল্টা কথা বলে থাকো, সেইটাও বলো, তোমারে বিদেশ নিয়ে আমরা চিকিৎসা করাই। আর যদি এমন হয় তোমারে ভূতে ধরছে, নাউজুবিল্লাহ বলবেন না? তোমারে ভূতে ধরছে এরকম যদি হয়, তাহলে এইটাও বলো, আমরা ভালো কবিরাজের কাছে নিয়ে যাই, আমরা চিকিৎসা করাই তোমারে। উতবা ইবনে রাবিয়ার সবগুলা কথা শেষ। এবার আল্লাহর নবী কয়, চাচা আমনের কথা শেষ হইছিনি? কয় শেষ। তাহলে এবার আমি কদ্দুর কই আপনি শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম। আল্লাহর নবী বিসমিল্লাহ দিয়া সূরা হামিম আস-সাজদা তেলাওয়াত করা শুরু করলো। তেলাওয়াত করতে করতে আল্লাহর নবী তেলাওয়াত একেবারে শেষ করলেন। উতবা ইবনে রাবিয়া বইছে কেমনে জানেননি? এই যে এরকম নিচে বইছে, হাতগুলা পিছনে দিচ্ছে। আমি দেখাই তো, তাফসীরে এমনি আসছে, হাত এমনি পিছনে দিচ্ছে, বুঝছেন নি? আমরা পিছন দিয়ে বসি না, হাত উল্টা দিয়া, এরকম উল্টা হাত দিয়ে এরকম একটু পিছনের দিকে হেলে বসছে, এভাবে বসছে। এভাবে বসলে কিন্তু একটা আরামের বসা, মানে এমনি একদম মনোযোগিতার সাথে বসছে। এটা গল্প নয়, হাতের মতো, ওই যে হাতের মতো, হ্যাঁ হাতে ঠিক আছে, হ্যাঁ হাতের মতো বসছে, মানে এতে ওয়াজ মন দিয়ে শুনতেছে আমার। এভাবেই বসছে, এভাবে তাফসীরে এভাবে আসছে। এভাবে বসে আল্লাহর নবী তিলাওয়াত করতেছে। বিশ্বাস করেন, এমন ভাবে তার মনোযোগিতা তিলাওয়াতের ভিতরে ঢুকেছে, সে যে কোথায় আছে, কিভাবে বসছে, কি করতেছে, সে সব হারিয়ে ফেলছে, সে নিজেকে হারিয়ে ফেলেছে। তিলাওয়াতের ভিতরে সে এইভাবে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আছে সেজদা, মনে আছে আপনাদের? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াতটা শেষ করলেন। তিলাওয়াত সেজদা শেষ করে আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন।
কারণ আপনারাও জানেন যখন খতম তারাবি পড়েন, মাঝখানে যখন হঠাৎ সিজদার আয়াত আসে, হুজুর রুকু না দিয়া ডাইরেক্ট সিজদায় যায়, ঠিক নি? আল্লাহর নবী তিলাওয়াত শেষ করলেন, এবার সিজদায় দিলেন। উতবা ইবনে রাবিয়া সে তো তিলাওয়াতের ভিতরে ঢুকে আছে, সে তো নিজের পরিচয় ভুলে গেছে, কি জন্য আসছে ওইটাও ভুলে গেছে। আল্লাহর নবী যখন সিজদা দিলেন, উতবা ইবনে রাবিয়া কিচ্ছু বুঝে না বোঝে রাসূলের লগে নিজেও সিজদা দিছে। সুবহানাল্লাহ। আসছে রাসূল ইসলাম বুঝাইতে হইতে, কিছুই বুঝে নাই, তিলাওয়াতের ভিতরে ঢুকে আছে সে। আল্লাহর নবীর সাথে নিজেও সিজদা দিয়ে ফেললো। সিজদা থেকে মাথা উঠে আর রাসূল বলল, ও চাচা, আপনাকে বলি শোনেন, আমার কথাগুলা যদি ভালোই ভালোই শোনেন উপকার হবে, জান্নাত পাইবেন। কিন্তু আমার কথা যদি না শোনেন কি পরিণতি হবে একটু শোনেন। ওই আদ জাতির মতো আল্লাহ তাআলা আপনাদেরকে গজব, বাকি কথা আল্লাহ নবী এখনো কয় নাই, গজব দিয়া শেষ করবেন ওটা কইতে পারে নাই। গজব কইতে না কইতে উতবা ইবনে রাবিয়া আল্লাহ নবীর মুখে ধরছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ নবীর মুখ চাপা দিয়া ধরছে উতবা ইবনে রাবিয়া। মুখ চাপা দিয়া কেন ধরলো? আল্লাহ নবীর কাছে মাপ চাওয়া শুরু করলো। ভাতিজা দোহাই লাগে ওই শব্দ তুমি কইও না, যতই তোমার বিরোধিতা করি আমরা বিশ্বাস করি তোমার মুখ দিয়া যদি গজব শব্দ আসে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করে দেবে, এতটুকু বিশ্বাস তোমার প্রতি আমাদের আছে। ও ভাতিজা, আল্লাহর দোহাই লাগে তুমি গজব শব্দটা তোমার মুখ দিয়ে উচ্চারণ করো না। আল্লাহ নবীর মুখ দিয়া যেন গজব কথাটা না আসে, গজব বলতে না বলতে আল্লাহ নবীর মুখ চেপে ধরছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিশ্বাস কত করে চিন্তা করছেন? কিন্তু স্বার্থের কারণে আসে না। এই বাংলাদেশের 18 কোটি মানুষ জানে 54 বছর তন্ত্রমন্ত্র দেখাইয়া এদেশের মানুষের সম্পদ লুটিপুটে খেয়ে এদেশের মানুষের ইজ্জত সম্মান জীবনের 12টা বাজিয়েছে। এরপরে এদেশের মানুষ কিছু স্বার্থের কারণে আল্লাহর দ্বীনের পথে আসতে চায় না, ঠিক না? বুঝে ঠিক, বুঝে না এরকম না। হুজুররা যে হক কথা কয় এটা বুঝে, কিন্তু আইতে রাজি না। উতবা ইবনে রাবিয়া আল্লাহর নবীর মুখ চেপে ধরলেন, ভাতিজা সাবধান, গজবের কথা তুমি কইও না, তুমি কইলেই তো আল্লাহ গজব নাজিল করে দেবে। উতবা ইবনে রাবিয়া এখান থেকে উঠে এবার ওই কাফের কুরাইশ নেতাদের কাছাকাছি গেলেন। যেতে না যেতে এবার কুরাইশ নেতারা দূর থেকে অলরেডি বলা বলি শুরু করলেন। উতবা ইবনে রাবিয়া কিন্তু আগের মতো নাই, চেহারা বদলাইয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। চেহারা বদলায় গেছে। উতবা ইবনে রাবিয়া সেখানে গিয়ে বলতেছে, শোনো আমি যা শুনছি এগুলা কবিতা, এগুলা কোনো কবিতা না, এগুলা গল্প না, এগুলা বানানো কোনো কিস্সা না। শোনো আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা মুহাম্মদের ব্যাপারে একটু চুপ হয়ে যাও। কেন চুপ হয়ে যাবে? শোনো, তোমাদের জন্য 2টা অপশন। 1 নাম্বার, মুহাম্মদ যদি বিশ্ব বিজয় করে তোমরা হেনম দেখাইয়া বলতে পারবা আঙ্গো ভাতিজা বিশ্ব বিজয় করছে, তাহলে তোমাদের লাভ। আর যদি তোমাদের ভাতিজা মোহাম্মদ পরাজয় বরণ করে, তোমাদের ভাতিজা মোহাম্মদ যদি মাইর খায় তাতেও তোমাদের লাভ, কারণ তোমরা তো এটাই চাইছিলা। তাহলে বিজয় হইলেও তোমরা বলতে পারবা আমাদের ভাতিজা, আর পরাজয় হইলেও তোমাদের লাভ, কারণ তোমরা তো পরাজয়টাই চাইছিলা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উতবা ইবনে রাবিয়া যাওয়ার পরে এবার কাফেররা কয়, বুঝছি তোমারেও ভূতি হাইছে, তোমারেও ভূতে খাইছে, মানে এই জিন যেটা মুহাম্মদরে ধরছে ওই জিনে তোমারেও ধরছে, বুঝতে পারছি আমরা। আমার মুসলমান ভাইয়েরা, এই প্রেক্ষাপটে আল্লাহ পাক সূরাটা দিলেন। তাহলে এতক্ষণ শানে নুজুল শোনাইলাম আপনাদেরকে, আমি কি কিসসা শোনাইছি? আমার গোটা জীবনে, আমি যদিও ছোট মানুষ কিন্তু এই ওয়াজের ময়দানে দীর্ঘদিন আছি, আমার গোটা জীবনে বেহুদা বানোয়াট কিসসা কাহিনী আমি কোথাও শোনাই না আমার মুসলমান ভাইয়েরা। তাহলে এটা হলো এই সূরার নাজিলের প্রেক্ষাপট, শানে নুজুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব্বুল আলামিন এখানে 2টা শর্ত দিয়েছেন জান্নাতবাসী হওয়ার জন্য। কয়টা শর্ত? 2টা শর্ত মানলে আল্লাহ পাক জান্নাতের শুভ সংবাদ দেয়। আমার সামনে যারা বসে আছেন জান্নাতে যাইতে চান না কে কে? তাড়াতাড়ি হাত তোলেন। সবাই চান, যা কাজা ঘুমাইন না শ্রোতা নাই,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এইটাই কোরআনের ক্লাস। বিশ্বাস করেন, আমরা তো হৃদয় দিয়া ভাবি না। কোরআনুল কারীম বড় মারাত্মক জিনিস। ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হৃদয় দিয়া কোরআন শোনা ওয়াজিব এবং চুপ থাকা ওয়াজিব। যদি আপনি কোরআন শুনতে পারেন, লাআল্লাকুম তুরহামুন, রহমত পেয়ে যাবেন। আবার বেয়াদবি করবেন, এ কোরআনের সাথে বেয়াদবি করে যুগে যুগে হাজারো নয় লাখো মানুষ জাহান্নামী হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এ কোরআনের ভিতরে দুইটাই আছে, হয় রহমত নিয়ে যাবেন, না হয় বাড়িতে গজব নিয়ে যাবেন। এই জন্য সাবধান, কোরআনুল কারীম শুনতে হৃদয় দিয়ে শুনতে হবে, চামড়ার কান দিয়ে নয়, হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে শর্ত দিলেন দুইটা, খুব কম শর্ত। দুইটা শর্ত মানলে আল্লাহ পাকের জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের সবার জান্নাতে যাওয়ার লোভ আছে না নাই? এই লোভ থাকতেই হবে। জান্নাতে যাবার লোভ যার নাই, হেতে তো মুমিনই না। কিন্তু বাংলাদেশে বেশি আল্লাহর ওলি কিছু লোক আছে, আল্লাহর নবীর চাইতে বড় আল্লাহর ওলি, হেতে কয় আমি জান্নাতে যাব না, জাহান্নাম রেও ডরাই না। গান গায়, আসেনি? শুনছেন নি আপনারা? এক শ্রেণীর লোকেরা গান গায়, দেখছেন না? কয় জান্নাতের আশা করি না, জাহান্নাম রে ডরাই না। এতে কোন রাসূলের উম্মত বেটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দুই ফর্মুলায় ভালো করেছেন। ওদেরকে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন আর জাহান্নামের ভয় দেখাইছেন। আপনি কোন আমি জান্নাত যেতাম চাই না, জাহান্নামের ডরাই না, আপনি এত বড় ইমানদার হয়ে গেছেন, রাসূলের চেয়ে বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জান্নাত চাইবা, জান্নাত বড়টা চাইও। কোনটা চাইও? বড় জান্নাত চাইও। আর যখন তোমরা সকাল সন্ধ্যায় তোমরা প্রতিদিন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবা। রাসূল কয় পানা চাও, এতে কয় ডরাই না। যে হইলনি কোনো কথা? এটা রাসূলের ইসলামের সাথে আপনার চিন্তা মিলেছে? এজন্য সকাল সন্ধ্যায় আমরা দোয়া করব, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ, আমি জাহান্নাম রে ডরাই, জাহান্নাম রে ভয় পাই, ওই জাহান্নাম থেকে আমারে মুক্তি দিয়া দাও। দৈনিক দোয়া করব, দৈনিক দোয়া করব, দৈনিক আল্লাহর কাছে জান্নাত চাইবো, বড় জান্নাত চাইবো, ছোট জান্নাত নয়, জান্নাত বড়টা চাইবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কয় জান্নাত চাইলে জান্নাতুল ফেরদাউস চাইবা, ছোট জান্নাত চাইও না, বড়টা চাইবা। এটা আল্লাহর নবী আমাকে, আলেম ওলামাদেরকে বলেছে, এরকম নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রামের অসহায় মানুষটাকেও বলেছেন, যেই লোকটা জুতা সেলাই করে তাকেও বলেছেন, যেই লোকটা টয়লেট সাফ করে তাকেও বলেছেন। এর দ্বারা বোঝা যায় ওই টয়লেট সাফ করা মেথর, ওই জুতা সেলাই করা যেই মানুষটা, গ্রামের অজপাড়া গায়ের রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, একেবারে নিচু শ্রেণীর যেই মানুষগুলাকে আমরা ছোট মনে করি, আল্লাহর নবী এই হাদিস দিয়া বোঝায় আল্লাহ তাআলা তাকেও জান্নাতুল ফেরদাউস দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতুল ফেরদাউস খালি বড় লোকের জন্য নি না, দলা মানুষের জন্য নি না, নবীওয়ালা কাজ যারা করে আলেম ওলামা তাদের জন্য না, একজন কৃষককেও আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দিতে পারে। তাহলে আজকের মাহফিল থেকে আমরা শিখলাম, আমরা জান্নাত চাই না, জাহান্নামে ডরাই না, এই জাতীয় কথার সাথে আমরা একমত নই। আমরা আল্লাহর কাছে দৈনিক জান্নাত চাইবো, কষ্ট করি তো বেটা জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কি না? আমরা জান্নাত আল্লাহর কাছে চাই। আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম দিও না। আজকের মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ জাহান্নামকে আমাদের জন্য হারাম করে দাও, আমিন। ও মুসলমান ভাইরা, এখন জান্নাতে যাইতে চাইলে শর্ত মাত্র দুইটা, অল্প শর্ত। শুনে যাবেন না? আমারে তালাক দিয়ে চলে যাবেন না তো? আমারে তালাক দিয়া যাইয়েন না, আমার লগে যাইয়েন একবারে। আর আপনাদের সাথে তারা কি আমার কম নেই? আপনি যাবেন ফাঁসের বাইতে, আমি যাবো ঢাকা, তো আমার সাথে তারা আছে নাকি আপনার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এক নাম্বার যারা বলে আল্লাহ আমাদের রব, আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেয়া। রব হলো তিনি যিনি আইন বানায়, আইন প্রণেতা যিনি। ও মুসলমান ভাইয়েরা, রব বড় গুরুত্বপূর্ণ শব্দ। এই রবের উপর আল্লাহ তাআলা সারা জীবন ভর আমাদেরকে পড়ালেখা করায়। আর এই রবের ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে আবার প্রশ্ন করবে। যখন আমরা রুহের জগতে ছিলাম, আল্লাহ পাক রুহের জগতে সমাবেশ ডাইকা আমাদের সবাইকে প্রশ্ন করছে, বান্দারে আমি কি তোদের রব নই? আমরা সবাই মিলে বলেছিলাম ক্বালু বালা, আপনি অবশ্যই আমাদের রব। সুবহানাল্লাহ। ওখানে আল্লাহ আমাদের থেকে এই স্বীকৃতি দেয় নাই, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোমাদের রিজিকদাতা নই? আল্লাহ প্রশ্ন করেন না। আল্লাহ বলেছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তার মানে ওখানে রবের কথা আল্লাহ পাক আমাদেরকে শিখাইছে। এবার দুনিয়া আসার পরে কোরআন শরীফ হাতে লইছেন, সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল
রব্বিল আলামিন। আল্লাহ সব প্রশংসা তোমার, যে আল্লাহ সবগুলা জগতের রব। এখানেও আল্লাহ রবের পরিচয় দিচ্ছেন। প্রত্যেকটা ওয়াক্তে নামাজে, প্রত্যেকটা রুকুতে আপনি বলবেন সুবহানা রব্বিয়াল আযীম, এখানে রবের পরিচয়। সিজদায় যাবেন দৈনিক আপনি বলবেন সুবহানা রব্বিয়াল আলা, রবের পরিচয়। সব জায়গায় রব রব রব, এভাবে রবের শিক্ষা আল্লাহ দেয়। এবার কবরে যাওয়ার পরে সারা জীবন পরীক্ষার প্রস্তুতি নিছেন। পরীক্ষার প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? তাহলে সব জায়গায় একটা জিনিস আল্লাহ পাক আমাদেরকে শিখাইছেন, যে প্রশ্ন আল্লাহ হাসরের মাঠে করবেন। এখানেও আল্লাহ পাক বলেন জান্নাত তাদের জন্য যারা বলে কালু রব্বুনাল্লাহ, আল্লাহকে যারা রব হিসাবে স্বীকৃতি দেয়, তার মানে আল্লাহকে আইন প্রণেতা মানে, আল্লাহকে খালি স্রষ্টা মানে না, যিনি না চাইতে আমাদের সব নিয়ামত দিয়ে দেয়। আমরা যে গোটা জীবনে কত নিয়ামত পেয়েছি, এগুলা কি আল্লাহর কাছে চাইছিলাম? কথা কর না। কিন্তু এরপরও আমরা নিয়ামত লইয়া অহংকার করি। এমনও তো দেখা যায় আমাদের সমাজে, দেখবেন এক বাপের দুই মাইয়া, একটা কালা একটা সুন্দরী। সুন্দরীটা কালাটারে দেখতে পারে না, আসেনি? আপনি যে সুন্দরী হয়েছেন, আপনার এই সুন্দর যে বানাইলো আল্লাহ, এটার জন্য আপনার কি ক্রেডিট? আপনি কি তাহাজ্জুদ নামাজ পড়ছিলেন নি মায়ের পেটে দেখা? তাইলে আল্লাহ তাআলা আপনার যে সুন্দর বানাইছে, এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাকের কি? আল্লাহ তাআলা আপনার নাক সুন্দর বানাইছে, আপনি আরেকজনের নাম বোঝা দেখে আপনি কইতেছেন তারা তিরফার মতো লাগে, এরকম কয়নি অনেকে? এই যে আপনার নাকটা চোখা, আপনি আল্লাহর কাছে কি চাইছিলেন? চান নাই। আল্লাহ তাআলা আপনাকে যে সুন্দর করে বানাইলেন, আল্লাহ দিয়ে খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলে আমি মানুষকে বানাইছি, এদেরকে ভারসাম্য দিয়েছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আমার মনের মাধুরী মিশিয়ে এই বান্দারে বানাইছি। মনের মাধুরী মিশিয়ে মানে একেবারে মনের মতো করে বানাইছি। ও মুসলমান ভাইরা, এত সুন্দর করে বানাইয়া আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু লোককে কানে শোনে না, দেখবেন কিছু লোককে আল্লাহ বানাইছে চোখে দেখে না, কিছু লোককে আল্লাহ তাআলা বানাইছে দেখবেন এরা কথা বলতে পারে না, আসেনি? ও যে কথা বলতে পারে না, মায়ের পেট থেকে বোবা হয়ে আইছে, আপনি যে বোবা না। ওর মাঝে আর আপনার মাঝে পার্থক্য কি? ও জন্মের আগে কোন গুনাহ করছিল আর আপনি কোন নেক আমল করছেন? বলেন না, করছেন নি কিছু? তাইলে আপনারে যে আল্লাহ দুইটা চোখ দিল, ওরে যে দেয় নাই, আপনারে যে মুখ দিল, ওরে যে দেয় নাই, আপনি কোন ভদ্রলোক, কোন ভালো কাম করছেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে সিগন্যাল দেয়, ও দুনিয়ার বাংলাদেশের জালেমরা শোনো, তোমাদেরকে আমি মুখ দিয়েছি, ওইটার অপব্যবহার করো না। খালি নরম মানুষ পাইলে ধমকাইও না, আলেম ওলামা ধমকাইও না। যেই মুখ দিয়া ধমক দাও, ওই মুখ ছাড়া বহু মানুষ আমি দুনিয়ায় পাঠাইছি, কথা বলতে পারে না, বহু মানুষ পাঠাইছি। আমি আল্লাহ চাইলে প্যারালাইজ করে তোমারে অবোবা বানাইতে পারি। জবান সাবধানে ব্যবহার করবা, যেন তেন জায়গায় জবান ব্যবহার করিও না, নিজের গরম দেখাইও না। লাল চোখ দেখাও আলেম ওলামা দেখলে, গরিব মানুষ দেখলে তোমার পছন্দ হয় না, ওই চোখ আল্লাহ তাআলা চাইলে তুলে নিতে পারে। কত মানুষ জমিনে চোখ নিয়ে আসছে, কিন্তু চোখ নিয়ে কবরে যাইতে পারে নাই। আমি জানি বাংলাদেশের গুরুত্বপূর্ণ এরকম আমার একটা পরিচিত লোক আছে, খুব গুরুত্বপূর্ণ, আমি নাম বললাম না। এনটিভিতে লক্ষ প্রাণের সুরে চ্যাম্পিয়ন হয়েছিল একজন অন্ধ শিল্পী, হাফেজে কোরআন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছে, মাস্টার্স করেছে। আমার খুব ক্লোজ মানুষ, চোখ নিয়ে দুনিয়ায় আসছে, কোন এক কারণে তার চোখ হারিয়ে গেছে। চোখ না থাকা অবস্থায় সে এতগুলা যোগ্যতা অর্জন করেছে, সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, আপনার যে চোখ দুইটা আছে, এই চোখ দুইটা মরণ পর্যন্ত থাকবো, এটার গ্যারান্টি দেন? তাহলে আপনি চোখ দিয়ে মানুষের লাল চোখ দেখান কেন, গরম দেখান কেন? আল্লাহ পাক পাশের লোকটা দিয়া আপনারে মেসেজ দেয়, গরম দেখাইও না। তোমার চোখ আমি আল্লাহ এখনো কেড়ে নিতে পারি, তোমার জবান এখনো বন্ধ করতে পারি, তোমার কান এখনো বন্ধ করতে পারি, তোমার নাক এখনো কাটতে পারি। তাহলে অহংকার করা চলবে না। এই সব কিছুর জন্য প্রশংসাকার। সবাই বলেন জোরে সোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে মানুষ ভালো থাকে, আলহামদুলিল্লাহ বললে মানুষ সুস্থ থাকে, আলহামদুলিল্লাহ বললে শরীরের রোগ, মনের রোগ, ব্রেনের রোগ, সব রোগ ভালো হয়। এই সব রোগের ঔষধ হইল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি এটা সিরিয়াসলি বলছি। শোনেন একটা ঘটনা শোনেন। গত কদিন আগে একজন ডক্টরের ওয়াজ শুনতেছিলাম, আর কি মানে লেকচার শুনতেছিলাম। সে বলছে মানুষের যখন ব্রেইন আঘাতপ্রাপ্ত হয়, ব্রেইনের ট্রিটমেন্টটা কি? ব্রেইন যখন ড্যামেজ হতে থাকে তখন মানুষের মনোবল ভেঙে যায়, আর মনোবল যখন ভাঙে মানুষ আরো ভেঙে যায়, আরো ভেঙে যায়। যেমন ধরেন মানুষের মাথায় যখন চিন্তা রোগ ঢুকে না, এই চিন্তা রোগ কিন্তু মানুষকে ধুকে 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 মেরে ফেলে, আছে না?
এতটুকু সহজ কথা তো বুঝছেন। ঠিক তার মানে ব্রেইনে যখন মানুষ এরকম আঘাতপ্রাপ্ত হয়, এটা যখন একটু পরে আবার ভাবে আমার তো আগের মতো মনে রাখতে পারি না, কেমন জানি মাথায় টেনশন, কেমন জানি অসুবিধা, এই অসুবিধা টেনশন ভাবতে ভাবতে মানুষ আরো ড্যামেজ হয়। এখন এটার ট্রিটমেন্ট কি, এটার ঔষধ কি? এখন আধুনিক ডাক্তাররা বলতেছে এটার ঔষধ হইল ব্রেনকে আপনি সিগন্যাল দিবেন আমি খারাপ নাই, আমি ভালো আছি। এটা কেমনে দিবেন? ডাক্তার শিখাইতেছে, কয় আয়নার সামনে দাঁড়াইয়া দৈনিক 5 বার বলবেন আমি অনেক ভালো আছি, আমি অনেক ভালো আছি, আমি অনেক ভালো আছি। ও ওর বাসায় বলছে, আসলে হাসির খোরাক না, মানে সে তার মতো শিখাই দিছে। সব ট্রিটমেন্ট তো আপনার আমার কাছে যৌক্তিক মনে হবে না, হাসির মনে হবে, কিন্তু এটা যৌক্তিকতা আছে। অর্থাৎ নিজেকে সান্ত্বনা দেয়া যে আমি অসুবিধায় নাই, আমি ভালো আছি। তাহলে ব্রেনকে যদি এই সিগন্যাল দেয়া যায় যে আমি ড্যামেজ না, আমি ভালো আছি, তখন এই ব্রেনটা আস্তে আস্তে ইমপ্রুভ হয়। খুব মন দিয়া কথা শোনেন, এখন 1500 বছর পরে ডাক্তার এটা কয়, আর আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে 1500 বছর আগে আমাদেরকে সিগন্যাল দিছে ব্রেন কেমনে ভালো রাখবা। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমি সবচেয়ে ভালো আছি। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করছেন না মিয়া, নামাজ কেমনে সুস্থ রাখে? নামাজ পড়েন আর দোকানে রিজার্ভ করেন, তো সুস্থ আপনারা বানাইবো কেমনে? এভাবে তো ভাবেন নাই। আপনি প্রত্যেকটা রাকাতে ডাক্তার যেটা এখন শিখাইতেছে আপনার ব্রেন ভালো করার জন্য, ওইটা রাসূল 1500 বছর আগে শিখাই দিছে। আল্লাহ আমি কোনো বিপদে নেই, আমি ভালো আছি, যেমন তুমি রেখেছো। আমি সুখে আছি, আমি অভাবে আছি, আমি সুখে আছি, আমি কষ্টে আছি, রোগে আছি, আল্লাহ আমার মন ভাঙে নাই, আমি তোমার উপর সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহর মানে আল্লাহ তুমি অভাবে রাখছো, কষ্টে রাখছো, দুঃখে রাখছো, যেমন রাখছো, আমি সুখে আছি আল্লাহ, আমি তোমার উপর খুশি আছি। তাহলে ডাক্তারের ট্রিটমেন্ট যেটা করলো, এই ট্রিটমেন্ট তো আমরা বহুত দিন ধরে নিতেছি। সুবহানাল্লাহ, ভাবি নাই কখনো, কি করি নাই। এই জন্য নামাজ পড়তে পড়তে মনোযোগিতা থাকে, দোকানে ফাটে, কত জায়গায়। একটু ভাবলে প্রত্যেকটা ইবাদত শুধুমাত্র পরকালের জন্য না, এই ইবাদতগুলা দিয়ে আমরা দুনিয়াতেও ভালো থাকতে পারি। প্রিয় মুসলমান ভাইয়েরা, বলছিলাম আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেবে, আল্লাহর উপর ঈমান আনবে। এখন ঈমান যে আমরা আল্লাহর উপরে আনলাম, আমার সামনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সবাই তো ঈমানদার, কিন্তু আসলে আমরা যে ঈমানদার নিজের দাবি করি, আসলে আমরা ঈমানদার কিনা একটু প্রশ্ন করলে বুঝবেন। ঈমান মানে হলো বিশ্বাস। তো আমরা যে ঈমানদার বিশ্বাসী, তার মানে আমরা আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি, আল্লাহর গুণাবলী বিশ্বাস করি, আল্লাহর আদেশ বিশ্বাস করি, আল্লাহর নিষেধ বিশ্বাস করি, আল্লাহর জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, জান্নাতের আশা করি, জাহান্নামরে ভয় করি। এ হলো আল্লাহর প্রতি ঈমান, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, যদি আমরা ইমানদার হয়েই থাকি, আপনাদের এখান থেকে আমার সাথে ফোনে কে কথা বলছেন? আপনি কথা বলছেন, দেখেন উনি আমারে, আমি একটা রাস্তার কথা বলছি, উনি কইছে ওই রাস্তা আইয়েন না, রাস্তা ভাঙা। কইছেন না? আপনি কইছেন না? কে কইছে জানি? রাস্তা ভাঙা, ফল ভাঙা কইছে, আপনি কইছেন? আচ্ছা, এখন উনি যে আমারে বললো রাস্তাটা ভাঙা, আমি কি ওই ভাঙা রাস্তায় আইসিনি? না। তার মানে আমি ওনারে বিশ্বাস করছি না, উনি সত্য কথাই কইছি। খেয়াল করেন কথাটা। যদি আমি ওনারে অবিশ্বাস করতাম, তাইলে আমি ওই রাস্তায় আইতাম। ওনারে বিশ্বাস করাতে ওই রাস্তায় আমি আসি নাই। তাহলে ওনারে বিশ্বাস করার কারণে আমি কি ওই রাস্তায় আইছি না রাস্তা বদলাইছি? বদলাইছি। তাহলে বিশ্বাস যখন কেউ কাউকে করে, তখন তারা আমলের পরিবর্তন করে। আমল মানে কাজ, কাজের পরিবর্তন করে। ও মুসলমান ভাইয়েরা, আপনারে কেউ যদি আইসা বলে আমারে এই যে 300 টাকা দেন 1 কেজি মধু দিমু, আপনার যদি তারে বিশ্বাস হয়, আপনি 300 টাকা দিয়া মধু কিনবেন। আর যদি বিশ্বাস না হয়, আপনি অবশ্যই মধু কিনবেন না। 300 টাকাও আপনার কাছে আছে, মধুরও দরকার আছে, কিন্তু কিনতেছেন না। এমনি কইতেছেন ভাই আপনারে বিশ্বাস করি, আপনার মধুও দরকার, 300 টাকাও আছে, মধুও সামনে আছে, তারপরেও কিনেন না। এর দ্বারা বোঝা যায় আপনি মুখে মুখে কইছেন বিশ্বাস করি, মূলত বিশ্বাস করেন না, মনে মনে কইতেছেন দূর বেটা সিটার, ঠিক নি? তাহলে বিশ্বাস করলে কাজের পরিবর্তন হয় কি হয় না? যদি কাজের পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে আমি তারে বিশ্বাস করি নাই।
ও মুসলমান ভাই, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, সুদ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, মদ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, মানুষ ঠকাইলে জাহান্নামে যাওয়া লাগবে, যৌতুক খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, আইল ঠেললে জাহান্নামে যাওয়া লাগবে। শুধুমাত্র সরকারি চাল ডাল তেল খাইলে, পরের হক মাইরা খাইলে, রডের জায়গায় বাস দিলে জাহান্নামে যাওয়া লাগে না। কোন আপনারা কোন লাগেনি? লাগেনি? অল্প অল্প, এটা অল্প গুনাহ। এখন আপনি যে এগুলা জানেন তাহলে মানেন না কেন? আপনি তো কইতেছেন আমি মানি হুজুর, মানি, আল্লাহরে মানি, আল্লাহরে বিশ্বাস করি। আল্লাহরে বিশ্বাস করলে নামাজ ধরলেন না কেন? এই যে আমার সামনে এত লোক বসে আছেন, আজকে সবাই 5 ওয়াক্ত নামাজ কি পড়ছে? তো পড়ে নাই কেন? এমনি তো কয় আল্লাহরে বিশ্বাস করি, জাহান্নামরে বিশ্বাস করি। তো বিশ্বাস করলে মানেন নাই কেন? আপনি যতই কোন মুখে মুখে বিশ্বাস করেন, আপনি আল্লাহরে হুদা বিশ্বাস করেন না। এখন আরেকটা কথা বলি, আচ্ছা আমরা এখানে ধরেন 500 মানুষ আছি, 1000 মানুষ ধরলাম। 1000 মানুষের চারপাশে 1000 র্যাব এভাবে ব্যারিকেড দিয়া বন্দুকটা দইরা যদি কয় এখন নগদ 2 রাকাত কইরা নামাজ পড়, যদি না পড়স নগদ কুমিল্লা জেলখানায়, কেন্দ্রীয় কারাগারে। কারা কারা 2 রাকাত পড়বেন না হাত তোলেন? বেড়া, আপনারা হাত তোলেন আর না তোলেন, 100% পড়বেন। শুধু আপনারা পড়বেন নি, যদি কোনো আশপাশের বাড়ির হিন্দু ভাই আইসা থাকে, হেতেও কইব আল্লাহু আকবার, আজকের জন্য আল্লাহু আকবার, ঠিক নি? পুলিশ আপনারে বলছে জেলখানায় ঢুকাইবো, আল্লাহ আপনারে কইছে জাহান্নামে ঢুকাইবো। আপনি জাহান্নামরে ডরাইলেন না জেলখানারে ডরাইলেন? আল্লাহ আপনারে কইলো, আপনি আল্লাহর কথা বিশ্বাস করলেন না। রব আপনারে কইলো, রবের কথা বিশ্বাস হইল না। র্যাব আপনারে কইছে, র্যাবের কথা বিশ্বাস করছেন। র্যাবের কথা বিশ্বাস কইরা তো ঠিকই নামাজ পড়লেন, কিন্তু রবের কথা বিশ্বাস কইরা নামাজ ধরতে পারলেন না। এর দ্বারা বোঝা যায় এ দেশের মানুষ আল্লাহরে যতটা ডরায়, পুলিশে তার চেয়ে বেশি ডরায়। আর মনে রাখবেন, আল্লাহর চাইতে কারোরে বেশি ডরাইলে ইমানদার থাকে না। এবার বলেন আমাদের ইমানের অবস্থা কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে। সুম্মাস্তাকামু, ঈমানের উপর দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকতে হবে। ঈমান আনছি বললেই হবে না, ঈমানের উপর দাঁড়িয়ে থাকতে হবে। ঈমান টলমল করলে চলবে না। আপনারা যখন আপনাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান বৃষ্টি বাদলের দিনে, তখন আপনারা নিশ্চয়ই বলে দেন, বাজান খুব ভালো করে হাঁটবা, নখ টিপ্পা টিপ্পা হাঁটবা, বলেননি? কি কন আমাদের এলাকায়, কি কন? এটাই ঠিক আছে। তাহলে বাচ্চাদেরকে বলে দেন নখ টিপে টিপে হাঁটবা, যেন পিছলা খাইয়া পড়ে না যাও। কিন্তু এখন বলেননি এইটা না কেন? এখন শীতকাল, বৃষ্টি নাই, এখন বলে লাভ নাই। তাহলে যখন পড়ার সম্ভাবনা থাকে তখন আপনি বলেন, যখন পড়ার সম্ভাবনা থাকে না তখন আপনি বলেন না। আল্লাহ বলে, যে সমস্ত গোলামরা বলবে রব্বানা, কি বলে যে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, তারপরে দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকে। আল্লাহ বুঝাইতে চায় নখ টিপ্পা ইমানের উপর দাঁড়ায়া থাকে। নখ টিপার কথা আল্লাহ কেন বললেন? এর দ্বারা বোঝা যায় ইমানের পথ বড় পিচ্ছিল পথ। এই পথে নখ টিপা দাঁড়ায়া না থাকলে পইরা যাবেন, জাহান্নামে ঢুকাইয়া ফেলবে আপনারে ইবলিস। 24টা ঘন্টা আপনার ইমান নিয়ে যাওয়ার জন্য ইবলিস চেষ্টা করতেছে। ইমান বড় দামি জিনিস, ইমানের চাইতে দামি আর কিছু হতে পারে। কারণ আখিরাতের আদালতে আপনি জান্নাত পাইবেন ইমান দিয়া। কি দিয়া? এর বেটা মুরব্বী না উঠছে, সোনামনি উঠছে কেন? হাতের কি ডায়াবেটিস নেই বাবাটা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দেবেন ইমান দিয়া। মনোযোগিতার দিকে, ইমান দিয়া জান্নাত দেবেন। সর্বশেষ যেই লোকটা জান্নাত পাবে, যেই লোকটার আমল নামায় কিচ্ছু নাই, শুধু ঈমান আছে, আল্লাহ বলবে, ও মালিক ফেরেশতা, জাহান্নামের সবগুলা ঈমানদার রে আজকে জামিন করে দাও। সব ঈমানদার রে জামিন করে দিবে। মালিক ফেরেশতাকে আল্লাহ বলবে, মালিক আর আসেনি কেউ? মালিক ফেরেশতা কইব, আর কেউ নাই। আল্লাহ কইব, আছে, হুজ্জা দেখ। মালিক ফেরেশতা কইব, নাই। একবার, দুইবার, তিনবার পরে আল্লাহ বলবে, তোর কান লাগাইয়া একটু শুইনা দেখ। সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ বলে বলে ওই জাহান্নামে আমার এক গোলাম আমার প্রশংসা করে। ওই আওয়াজ ধরে তার কাছে যা,
আওয়াজের সুর ধরে তার কাছে গিয়ে দেখবেন জ্বলে পড়ে এমন ভাবে অঙ্গার হয়ে গেছে, সে যে মানুষ বুঝাই যায় না। গিয়ে বলবে আল্লাহ তোমারে জামিন করছে, বের হও, জান্নাতে যাও। জান্নাতের দরজায় যাবে, জান্নাতের ফেরেশতারে দোয়ান কইব, এই ড্রেস লইয়া, এই বেশভূষা লইয়া জান্নাতে ঢোকা যাবে না, নাহারুল হায়ায় যাও, সেখান থেকে ডুব দিয়া জোয়ান হইয়া তারপরে আসো, জান্নাতে ডুববে। ঢুকার পরে এবার আল্লাহর কাছে বলবে আল্লাহ জান্নাত তো দিছো, কিন্তু থাকমু গই, এক ফ্ল্যাটও তো আমার নাম নাই, শব্দ মানুষে দখল করে রাখছে। আল্লাহ ঘুমাবো কই? আল্লাহ কই বান্দা কদ্দুর জায়গা লাগবে? বান্দা কইব আল্লাহ এত লাখ বছর জাহান নামে ছিলাম, বেশি জায়গা লাগবে না, কদ্দুর মাথা গুজার ঠাই হইলে চলবে, ফিটটা কদ্দুর রাখতে পারলেই চলে। আল্লাহ কয় বান্দারে তোর জন্য বরাদ্দ হইল 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। এখনো সুবহানাল্লাহ বাকি রইছে, খালি ঈমান আছে, ওইটা দিয়া যদি 10টা দুনিয়ার সমান জান্নাত পাওয়া যায়, ওই জান্নাতের মধ্যে কি আছে? টিনের বেড়া না, ওই জান্নাত কয়তলা? মোটামুটি টিনের ছাপরা, ওরকম কিচ্ছু না। জান্নাতে সর্বনিম্ন বিল্ডিং এর উচ্চতা হইল 100 তলা। আমার সামনে 100 তলাওয়ালা মালিক কয়জন আছেন কোন? 100 তলার নিচে কোন বিল্ডিং জান্নাতে নাই। এখন আপনারা বলতে পারেন যে আল্লাহ এত বড় জান্নাত দিবে, মনে হয় এগুলো হস্তা জায়গা। কেমন হস্তা জায়গা না? আল্লাহর নবী কয় শোনেন, জান্নাতের যে জায়গার দাম না, এই গোটা পৃথিবীটা আপনারা কেউ কিনতে পারবেননি। এই লাকসামের এই কোন গ্রাম? খিলপাড়া। আচ্ছা, খিলপাড়া গ্রাম পুরোটা কিনতে পারবেন এরকম কোটিপতি কে আছেন? দেখে হাত তোলেন তো। আর লাকসাম উপজেলা কেটা কিনতে পারবেন? বাংলাদেশ কে কিনতে পারবেন? এত ছোট্ট বাংলাদেশ, তাও কিনতে পারবেন না। বাংলাদেশ লিখতে গেলে মানচিত্রের ভিতরে এক পাশে বাংলাদেশের বি আর এস, ইন্ডিয়ার 2 পাশে যায় পড়ে, ঠিক নেই? তাহলে এত ছোট দেশ আপনি কিনতে পারতেন না। এবার বলেন দুনিয়াটার দাম কত? এই পৃথিবীর দাম কত? স্বর্ণের খনি আছে এখানে, রূপার খনি আছে এখানে, শত শত তারা বিল্ডিং আছে, বুর্জ খলিফা আছে, টুইন টাওয়ার আছে। কথা বুঝেন নাই? এত কিছু কে কিনতে পারবেন? কেউ পারবেন? আল্লাহর নবী কয় শোনো আমার উম্মতেরা, জান্নাতের 1 বিঘত জায়গার দাম, এই যে 1 বিঘত, আমি তো 22টা মানুষ, আমার বিঘত ছোট, এই 1 বিঘত জায়গার দাম হইল দুনিয়া, এবং দুনিয়ার ভিতরে যত নাজ নেয়ামত সম্পদ আছে সবগুলাকে যোগ করে একসাথ করলে যত টাকা হবে, জান্নাতের 1 বিঘত জায়গার দাম তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ! আপনি মনে করছেন যে এত বড় দিব, কম দামিটা না, এত বড় দিবে, তবে সেটা এত দামি। এজন্য বলেছি জান্নাতের লোভ অন্তরের ভিতরে ঢুকাইতে হবে, ঠিক না? এখন এত বড় জান্নাতটা পাইবেন, জান্নাতের দাম কত? একটু ক্যালকুলেটর লইয়া হিসাব করি। কেমন? ঈমান সমান সমান জান্নাত। আর বাকি যে নেকামল গুলা করেন, নেকামল দিয়া জান্নাত কেউ পাইবেন না। এই নেকামল হলো জান্নাতে যাওয়ার একটা ওসিলা। ওসিলা ওসিলা কথা বুঝছেন নি? আল্লাহর নবী বলে তোমাদের কেউ নেকামল দিয়া জান্নাতে যাইতে পারবা না। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ আমরা তো পারবো না, বুঝলাম, তবে আমনে মনে হয় পারবেন। আল্লাহর নবী কয় আমিও পারবো না, জান্নাত আল্লাহ সবাইকে দিবে তার দয়ায়। দয়ায় তাহলে জান্নাতটা কোনো কিছুর মূল্যে না, এটা দয়া, এটা দয়া। ও মুসলমান ভাইয়েরা, এত বড় জান্নাত পাইবেন, শর্ত হলো ঈমান। ঈমানটা লইয়া যাইতে পারলে কত গুনাহ করছেন আল্লাহ মাফ করার জন্য বইয়া রইছে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি আমার কাছে শিরিক ছাড়া হাজির হইতে পারে, বান্দার গুনাহ যদি গোটা দুনিয়া, একটা শর্ত, শুধুমাত্র শিরিক ছাড়া হাজির হইলে আমি আল্লাহ রব্বুল আলামিন যতগুলা গুনাহ নিয়ে হাজির হবে, আমি আল্লাহ এত বড় ক্ষমা নিয়ে হাজির হব। সুবহানাল্লাহ বলেন না? শর্ত একটা, বান্দা শিরিক করিস না। শিরিক ছাড়া আইলে গুনাহ তোর কত, তোর গুনাহ করার ক্ষমতা কত আমি জানি না, অল্প একটু গুনাহ তোর, আল্লাহ রাব্বুল আলামিন বলে সব মাফ করে দিব। কত গুনাহ করবা বান্দা? শয়তান যখন আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহর কাছ থেকে শয়তান বিতাড়িত হওয়ার পরে শয়তান আল্লাহর কাছে গেছে, আল্লাহ তোমার কাছে যাওয়ার সময় কয়টা জিনিস চাই? 1 নাম্বার, আল্লাহ আমার হায়াতটা বাড়াইয়া দাও একেবারে কিয়ামত পর্যন্ত। কারণ শয়তান সব সময় হায়াত বাড়াইতে চায়, চেয়ার ছাড়ে না। বুঝেন না? কথা কয় না। শয়তান হায়াত বাড়াইতে চায়, শয়তান কখনো মরতে চায় না। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা মানুষ শয়তান কোন আর জিন শয়তান কোন। আল্লাহ ওয়ালারা তাড়াতাড়ি কবরে যেতে চায়, কিন্তু জিন শয়তান, মানুষ শয়তান, ওরা মরতে চায় না। এজন্য বয়স যদি 82 বছরও হয়, কয় আরো কটা বছর আসেনি? আমার মুসলমান ভাইয়েরা, শয়তান আল্লাহর কাছে প্রথম পাওয়ার নিল এটা,
2 নাম্বার, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়, আল্লাহ আমার যেন মানুষ না দেখে, আমি যেন রগের ভিতরে ঢুকে মানুষকে একেবারে ঘুমের ভিতরে সব জায়গায় যেন ওয়াসওয়াসা দিতে পারি, কিন্তু আমার যেন ধরতে না পারে, মারতে না পারে। পাইলে তো খবর আছে। আল্লাহ কয় সব পাওয়ার দিলাম। পাওয়ার নিয়া শয়তান খুব খুশি। এবার আল্লাহরে চ্যালেঞ্জ করে আল্লাহর পাওয়ার নিয়া। শয়তান চাইছিল কার কাছে? আল্লাহর নাম আসতে কোন পুলিশ আইব? কার কাছে চাইছে? সবাই বলেন তো একটু আল্লাহ। এখনো সবাই করেন আল্লাহ। আল্লাহকে হৃদয় থেকে ডাক দেন, এটার একটা মজা আছে। আল্লাহ পাক আপনাকে সুস্থ করবে। আল্লাহ নামের যে ধ্বনিটা, এই যে শব্দের উচ্চারণটা, এটার ভিতরেও শিফা আছে। সুবহানাল্লাহ। শয়তান যে আল্লাহর কাছে চাইলো, আল্লাহ দিছে না দেয় নাই? তো শয়তান এত বড় বদমাইশ হইয়া চাইলো আল্লাহর কাছে, ওরেও আল্লাহ দিল। আমনে খাজা বাবার কাছে গেছেন কিনতেন? কথা বুঝেন নাই? শয়তানরে যদি আল্লাহ দেয়, আল্লাহ আপনারা দিব না? তা আপনি খাজা বাবার কাছে গেছেন কেন? আপনি কি শয়তানের চেয়ে খারাপ হয়েছেন নি? তো শয়তানরে আল্লাহ দিছে, আর শয়তানও বুঝে ওই খাজা বাবা দেয় না। দেয় কে? শয়তানরে আল্লাহ দিতে পারলে আল্লাহ আপনারে কেন দেবে না? ও মুসলমান ভাইরা, এই জন্য সন্তান নাই আল্লাহর কাছে চাইবো, কোন খাজা গাজার কাছে চাইবো না। কার কাছে? আল্লাহ সন্তান দিলেও আমরা খুশি, সন্তান না দিলেও আমরা খুশি। অনেকে যাদের সন্তান নাই তারা কইবেন, হুজুর আমাদের ফোলামাইয়া আছে, এই জন্য আপনি ওয়াজ করেন সহজে, আমার যে নাই ব্যথা আমি বুঝি। ও মুসলমান ভাই, খেয়াল করেন, এমন অনেক লোককে আমি দেখেছি বাংলাদেশে। এমন একজন মাকে দেখেছি, ছেলের বয়স 25 বছর 30 বছর, মা এখনো পর্যন্ত ওই অ্যাবনর্মাল 2-3টা ছেলেকে কোলে নিয়ে চলে। মায়ের বয়স 55, 60, 70। আল্লাহ যদি এমন একটা অ্যাবনর্মাল ছেলে দেয়, আপনি কি করবেন বলেন? এরকম সন্তান থাকা ভালো নাকি না থাকা ভালো? এজন্য মনে রাখবেন, আপনারা যে মনে করেন হুজুর সন্তান নাই, আলহামদুলিল্লাহ কেন বলবো? আপনার যে সন্তান নাই, এটা আল্লাহ আপনার জন্য রহমত করছে। আল্লাহ আপনাকে সন্তান দিছে, এটাও রহমত। সন্তান না দেয়াটাও রহমত। সুবহানাল্লাহ বলেন। আসলে মুমিনের জীবনটাই তো বড় আশ্চর্যজনক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জীবন বড় আশ্চর্যজনক। মুমিন কোটিপতি হইলেও লাভ, মুমিন গরিব হইলেও লাভ, মুমিন সুস্থ থাকলেও লাভ, মুমিন অসুস্থ হলেও লাভ। বিশ্বনবী 4টা অপশন বললেন, কারণ মুমিন ধনী হইলে ওই ধনী হইয়া ওই টাকা দিয়ে আল্লাহর জান্নাত কিনবো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল, জান এবং মাল দিয়া মুমিন জান্নাত কিনে। তাহলে টাকা থাকলে লাভ না লস? লাভ। এবার টাকা নাই, টাকাওয়ালারা যখন দুর্নীতি দমন কমিশনে দাঁড়ায়া থাকবে আল্লাহর দরবারে, টাকা ছাড়ারা তখন 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে টাকা না থাকলে কি লাভ? টাকা না থাকলে কি? তাহলে টাকা থাকলেও লাভ, না থাকলেও লাভ। সুস্থ থাকলেও লাভ, কারণ সুস্থ থাকলে মুমিন ওই সুস্থ দেহ দিয়ে, সুস্থ মন নিয়ে আল্লাহর ইবাদত করবে, জিহাদ করবে। অসুস্থ থাকলেও লাভ, কারণ অসুস্থ থাকলে বান্দার প্রত্যেকটা জয়েন্টের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ব্যথার মাধ্যমে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সুস্থ হইলে লাভ, অসুস্থ হইলে লাভ, লস কিচ্ছু নাই মুমিনের। আল্লাহু আকবার। এবার শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে, আল্লাহ পাওয়ার তো আল্লাহতে নিছি। আল্লাহ রব্বুল আলামিনকে বলে, আমি তোমার বান্দাদের সামনে থেকে হামলা করব, পেছন থেকে হামলা করব, ডান দিক থেকে হামলা করব, বাম দিক থেকে হামলা করব। আল্লাহ থেকে পাওয়ার নিয়ে এবার আল্লাহরে চ্যালেঞ্জ করে, কয় যে আল্লাহ কেমনে তোমার বান্দারা জান্নাতে যায় আমি দেখা ছাড়মু। আল্লাহ কয়, শয়তান শোন, আমার বান্দা যে গুনাহ কদ্দুর করে এটা আমি জানি। কত গুনাহ করবে, কত ব্যভিচার করবে, কত সুদ খাবে, কত ঘুষ খাবে, কত পাপ করবে আমি জানি। এত সব পাপ করে আমার বান্দা যদি খুব বেশি কাদা লাগবে না, 1 ফোঁটা চোখের পানি ছাড়ে, ওই সাগরের ফেনা রাশির তুল্য গুনাহ যদি বান্দার আমলনামায় থাকে, বেশি ফোঁটা 2, 4, 5 ফোঁটা লাগবে না, 1 ফোঁটা দিয়েই আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন আপনারে মাফ করার জন্য রেডি, আমরা চাইতে রেডি না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আমার কোন গোলাম যদি আমার দিকে 1 বিঘত আগায়, আমি আমার গোলামের দিকে 2 বিঘত আগাই, 1 হাত আগাই। আমার বান্দা যদি 1 হাত আগায়, আমি আল্লাহ 2 হাত আগাই। আমার বান্দা যদি আমার দিকে ক্ষমার জন্য হেঁটে হেঁটে আগায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আগাই।
তাহলে আল্লাহ ক্ষমা করতে রাজি, বান্দারে শর্ত একটা, আমার লগে শিরিক করিস না। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বলছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে যারা রব হিসাবে মানবে, সুম্মাস্তাকামু, দাঁড়িয়ে থাকবে, ঈমান কারো কাছে বিক্রি করবে না, চা খায়া বিবেক বিক্রি করবে না। বাংলাদেশে কত আলেম ওলামা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এদেরকে বলা হয়েছিল আমরা যা কই আমাদের কথা শোনেন, মন্ত্রী বানানো হবে, এমপি বানানো হবে, 2 আনার দাম দেয় নাই ওই কথাগুলোর। ওরা বরং ফাঁসির কাস্টে যাওয়ার সময় সন্তানদেরকে বলেছিল, ও বাজান আমি কোন জামাটা পইরা ফাঁসির কাস্টে যামু, মনে হয় যেন শ্বশুর বাড়িতে যায়। এটা কখন পারে? ও মুসলমান ভাইয়েরা, আয়াতের পরের অংশে আল্লাহ তাআলা বলেন, এরকম যারা ইস্তিকামতের সহিত দাঁড়ায় থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ পাক ওই সমস্ত নেককারদের জন্য মৃত্যুর সময় রহমতের ফেরেশতা বাড়ায়। ওরা বলে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পাইও না, চিন্তা করো না, টেনশন করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ শোনো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ করেছে। আল্লাহর রহমতের ফেরেশতারা এই সমস্ত নেককারদেরকে জান্নাত দেখায়। সুবহানাল্লাহ বলেন। জান্নাত যখন দেখায় তখন আল্লাহর বান্দারা আল্লাহর কাছে যাওয়ার জন্য বিকুল হয়ে যায়। তখন একটা কলসি থেকে পানি ঢালার সময় যেমন ধাক্কাইয়া ফালানো লাগে না, কাত করলেই পড়ে যায়, নেককার বান্দাদের রূহগুলো ঠিক তেমনি ভাবে ভিতর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা বদকার, ওদেরকে জাহান্নামের ছবি দেখায়, ওরা জাহান্নামে যাইতে চায় না, ওদেরকে পিটায়া 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 শরীরকে চিবাইয়া চিবাইয়া তাদের রূহগুলা বের করতে হয়। এজন্য নেককার বান্দারা দুনিয়াতে বেশি দিন থাকতে চায়। ও মুসলমান ভাইরা, শর্ত 2টা, ঈমান আনবেন, সুম্মাস্তাকামু, দাঁড়িয়ে থাকবেন। আমাকে ভয় দেখালে আমি হক কথা বন্ধ করব না। কত ভয় আমাকে দেখাবে, বুলেটকে আমি ভয় পাই না আল্লাহর উপরে, কোন লোভকে আমি কোনোদিন পাত্তা দেই না আল্লাহর উপরে। দুনিয়ার কোন সম্পদ আমাকে কোনোদিন কিনতে পারে না। এটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। এর নাম হলো সুম্মাস্তাকামু। শয়তান তোমার ডানে ধরে টানবে, বাঁয়ে ধরে টানবে, সামনে পেছনে টানবে। আরো কিছু ঘুষ খাইলে বিল্ডিংটা সুন্দর করে করতে পারবা, আরো কিছু ঘুষ খাইলে 2 তলার জায়গায় 5 তলা করতে পারবা। সুম্মাস্তাকামু, ইমানদার শয়তানের ওই কথায় পাত্তা দেবে না। হক কথা কইলে তোমার সরকারি চাকরি দেওয়া হবে না। এই জন্য গত 16 বছর কত কত আলেম, সংখ্যাটা অনেক বেশি, ম্যাক্সিমাম আলেম সভাপতি সেক্রেটারি কমিটির খুশি রেখে ইমামতি করছে। ঠিক নেই? ঠিক নেই? এত লক্ষ আলেম যদি হক কথা বলতো, এই বাংলার জমিনে এত জুলুম চলতো না। আমরা হুজুররা মুখের মধ্যে কুলুপ দিয়া বৈশা রয়েছি, হক কথা কইতে চাই না, চাকরিটা বাঁচাও নাইলে খামো কি। আমনের চাইতে হুজুরের ইমান আরো দুর্বল, কারণ হুজুরের খোদা 2 জন, আমনের ইমান 1 জন। হুজুর মনে করে যদি চাকরি যায় খামো কি, তাহলে আল্লাহ এক খোদা, সভাপতি আরেক খোদা। বুঝেন নাই কথাটা? সভাপতি আরেক খোদা। ও মুসলমান ভাইয়েরা, এটা আমি বানিয়ে বলছি না, আল্লাহর নবী বলেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে, যেই জামানায় ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খাদেম কেউ ইমানদার থাকবে না, কেউ ইমানদার থাকবে না। আমরা তো মনে করি হুজুর এতক্ষণ ইমানের ওয়াজ করছেন, এই সমস্ত ওয়াজ করে লাভ আসেনি, আমরার ইমান কি কম আসেনি? আমরার আবার ইমান যায় কেমনে? ও মুসলমান ভাই, 2-1টা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করব। কথা শোনেন, আপনার ইমান যায় না না যায় উদাহরণ দিলে বুঝবেন। আপনি মনে করছেন আপনি বড় আলেম, মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের ইমাম, মসজিদের খতিব, অথচ আল্লাহর নবীর এই হাদিস প্রমাণ করে এমনও দিন আসবে যেদিন কাবা শরীফের ইমামেরও ইমান থাকবে না। আপনি কোন মসজিদের ইমাম হইয়া মনে করছেন ইমান যাবে না? আর বাঙালি তো মনে করে ইমান আবার কেমনে যায়, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মসজিদের জায়গা দিছি, মাদ্রাসার জায়গা দিছি, সবাই আমার সভাপতি মানে, বেটা আমার ইমান যায় কেমনে? আপনি কোন মসজিদের মুতাওয়াল্লি? কোন মসজিদের মুতাওয়াল্লি? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন আব্রাহা বাদশা মসজিদ ভাঙার জন্য আসছে, মক্কা শরীফ, কাবা শরীফ ভাঙার জন্য, আব্দুল মুত্তালিব গেলেন। আব্দুল মুত্তালিবের কিছু ছাগল, বেড়া, ওট আব্রাহা বাদশার সৈন্যরা নিয়ে গেছিল জোর কইরা। আব্দুল মুত্তালিব যায়া কয়, আমি আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি, আমার ওট, বেড়া, ছাগল দিয়ে আমার দিয়ালাও। কয় আমি কি জন্য আইছি আপনি কি জানেন? কয় জানি তো, কাবা শরীফ বাগার জন্য আইছি। আপনি যে কিছু কইলেন না এটা নিয়া, আপনি না মুতাওয়াল্লি? কয় কাবা শরীফের মালিক আমি না, আমি ছাগলের মালিক, আমারে ছাগল দাও।
আমি ছাগলের মালিক, ওটের মালিক আমার গুলো, আমার দাও, কাবা শরীফের মালিক আমি না, এটার মালিক যে, এটা হে দেখবো। আল্লাহু আকবার। আল্লাহ দেখছে না দেখে নাই? দেখছে না দেখে নাই? আমি যে এটার মালিক আমারটা দিয়া দাও। হে তো কাবা শরীফের মুতাওয়াল্লি। কাবার মুতাওয়াল্লির যদি ঈমান যাইতে পারে, আমনের বুঝি ঈমান যাইব না? ও মুসলমান ভাইয়েরা, ঈমান এমন এক জিনিস, এটা দেখা যায় না, উপলব্ধির বিষয়। একটা কথা ঈমান চলে যায়, এটা মনে করবেন না ঈমান আজীবনের জন্য আনছি। একটা কথায়, একটা কাজে, একটা সিদ্ধান্তে, এক কাপ চায়ে, একটা চিন্তায় আপনার ঈমান চলে যেতে পারে। ছোট্ট কথা ঈমান চলে যায়। ঈমান আনা বড় কঠিন, ঈমানের উপরে টিকে থাকা আরো কঠিন, কিন্তু ঈমান যাওয়া বড় সহজ। আরো একটা উদাহরণ দেই, শোনেন। মাঝে মাঝে দেখবেন মসজিদের সামনে ইমাম সাহেব হুজুর একটা আলোচনা করতেছে কোরআন সুন্নাহ দিয়া, ধরেন সমাজে চলে না এরকম একটা ওয়াজ করছে। এমন কিছু কথা আছে না, শক্ত ওয়াজ, তিতা ওয়াজ। পিছনে দেখবেন তিন মাথা একসাথ কইরা কয়, আরে হুজুরে মানুষের ঘরে খায়, মসজিদে আজান দেয়, হুজুরে কত কথাই কয়। কয়নি? হাসির খোরাক নয় রে বন্ধু। এই যে কথাটা বললাম, হুজুরে বলছে কোরআন শরীফ থাইকা কিংবা হাদিস থাইকা, আমনে কইলেন হুজুরে কত কথাই কয়। হুজুরের কথাটার আপনি টিটকারি মারছেন। ওই কথাটা ছিল কোরআনের আয়াত, নবীর হাদিস। আল্লাহকে সাক্ষী রেখে বলি, আলেম ওলামারা এখানে আছেন, এই কথাটা বলার সাথে সাথে আপনার ঈমান চলে গেছে। এবার বুঝেন ঈমান যাওয়া কত সোজা, কত সোজা। আমাদের মা বোনেরা দেখবেন আল্লাহরেও মাঝে মাঝে গালি দেয়, দমকার আসমান ছিদ্র হইয়া গেছে, ঠাডা পড়ছে, গালি আছে না? বলেনি বলেনি বলেনি? এই কথাগুলা কুফরি কথা। আল্লাহর কথার উপরে আপনি আঙ্গুল তুলতে পারেন না, আল্লাহর সিদ্ধান্তের উপর আঙ্গুল তুলতে পারেন না। তার মানে বোঝা যায় ঈমান একটা কথাতেই চলে যাইতে বিবেক খরচ করতে হবে। বিবেক খরচ না করলে ঈমান যাবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? দুইটা। এক নাম্বার ঈমান আনো, দুই নাম্বার লোভ দেখাবে, ফাঁসির আমার ভয় দেখাবে, বুলেট দেখাবে, বন্দুক দেখাবে, টাকা দেখাবে। আমি আমার বিবেক বিক্রি করব না, আমার ঈমান বিক্রি করব না। আমি ন্যায়ের উপরে, সত্যের উপরেই থাকবো, কোরআন সুন্নাহর উপরেই থাকবো। এই সিদ্ধান্তের উপর যারা অটুট থাকবে, লাভ বুঝি না, লস বুঝি না, আমি আল্লাহর পথে আছি। লাভ লস না বুঝে যারা আল্লাহর উপর টিকে থাকবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবে। সুবহানাল্লাহ। সূরার নাম কি ছিল? হামিম। তারপরে সূরাটা কত নম্বর সূরা? 41। কত নম্বর? আচ্ছা, আয়াতের নাম্বার কত? 30। মনে থাকবে তো? মাক্কি সূরা না মাদানী সূরা? কথা বলেন। মাক্কি সূরা, যেহেতু কাবা শরীফে হেলান দিয়ে বসছে, ঘটনা মনে আছে না? তাহলে মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। আল্লাহ তাআলা এই আজকের আলোচনার উপরে সবার আগে আমাকে, পাশাপাশি আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবার একটু হকারি করি। আমার একটা বই আছে, যেমনে ডাকলে আল্লাহ পাক শুনবে। প্রিয় ভাই, আমাদের বিপদ কি নাই? অসুস্থ, ঋণ, বিপদে আছে। চাচা উঠছেন কা? কিন্তু বইয়ের না, মোনাজাত করে দিব তো, ওয়াজ শেষ দো। শোনেন, বলা মসুদ আছে না ভাই? আছেন। কিন্তু বড় কথা কি জানেন? আমাদের ঈমান যে কত দুর্বল, এটা আরেকটা প্রমাণ। অসুবিধা পড়ছে, ওই সভাপতির কাছে টাকা ধার চাইতে গেছে, অসুবিধা পড়ছে থানাত গেছে, অসুবিধা পড়ছে ডাক্তারের কাছে গেছে, কিন্তু একটা বার আপনি আল্লাহর কাছে কি চাইছেন? চান নাই। কিভাবে চাইলে আল্লাহ আপনার ঋণগুলা মুক্ত করে দেয়, কিভাবে চাইলে আল্লাহ আপনার বলা মুসিবতটা দূর করে দেয়, চাইতেও পারি না, চাইও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে একেবারে রেফারেন্স সহ কেমনে আল্লাহর কাছে চাইবেন, যেভাবে ডাকলে আল্লাহ শুনবেন। আমার এই বইটার নাম 60 টাকা দাম, একেবারে অল্প দাম। এই হকারিটা করার উদ্দেশ্য হচ্ছে মানে আপনাদেরকে একটা আমল ধরাই দিয়ে যাওয়া। 60 টাকার ভিতরে কি 320 টাকা লাভ হয়নি? আমি এতক্ষণ বকবক করছি, আমার কষ্ট হয়েছে। এটা মূলত লাভের জন্য না, উদ্দেশ্যটা হচ্ছে একটা আমল আপনাদের মাঝে ছড়িয়ে দেয়া আর কি। সবাই নিবেন, বাচ্চাদেরকে মুখস্থ করাবেন, বিশেষ করে নিজেরা পড়বেন, আরেক ভাইকে দেবেন। সে একটা দোয়া আমল করছে, আপনি সবটা পেয়ে গেলেন। 60 টাকা দাম, আমার পাশের ভাই আপনাদেরকে দেবে। আপনারা পারলে একজন যুবক সহযোগিতা করেন, এখানে তো অনেক যুবক দেখছি, ওনারা সহযোগিতা করেন, পারলেন একজন, সবাই একটু নেবেন, আপনাদের ফায়দা হবে। আল্লাহু আকবার। জি, আপনারা একটু বসেন, মোনাজাতের পূর্বে ভাই একটু সময় চাইছি। একটু বসেন, তাদের কোনো ঘোষণা থাকতে পারে, একটু বসেন আপনারা। সভাপতি সাহেব কথা বলবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের আজকের তাফসীর কোরআন মাহফিলের প্রধান মুফাসসির মুফতি মামুন হোসেন হাবিবিকে।
আমাদের আজকের মাহফিল কমিটির পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন হুজুরের হায়াতের মধ্যে বারাকা দান করে, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকে হুজুরে যে আমাদেরকে গঠনমূলক আলোচনা আমাদের সামনে পেশ করেছেন, এই আলোচনার নিরিখে আমরা প্রত্যেকে যেন আমাদের বাস্তবিক জীবনে যেন আমরা এই কথাগুলো যেন আমল করে আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা আজকে যে খিলপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাহফিলটা দিয়েছি, খিলপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমাদেরকে সামান্য 1 মিনিট আলোচনা শোনাবেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা হাফেজ মঈনুদ্দিন সানি ভাই। হাফেজ মঈনুদ্দিন সানি ভাইকে খিলপাড়া ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার সম্পর্কে, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সম্পর্কে 1 মিনিট আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এরপরে সভাপতি 2-4 মিনিট কথা বলবেন, এরপরে মুনাজাতের মাধ্যমে আমরা আমাদের আজকের মাহফিলের সমাপ্তি ঘোষণা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো? এরকম মাহফিল আমাদের এলাকাতে বারবার হওয়া দরকার আছে কিনা? আরো 12 থেকে 13 বছর গ্রহণ করি, তাহলে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? নাম লেখা হয়েছে খিলপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, অর্থাৎ আমাদের সকল কাজগুলো ইসলামের আলোকে আমরা করতে চাই। আমাদের সকল কাজগুলো ইসলাম যেভাবে নির্দেশ দিয়েছে সে উদ্যোগে আপনারা সাড়া দিবেন, তাহলে আমরা গঠন করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের থেকে আজকের মাহফিলের যত অসঙ্গতি হয়েছে সেটার জন্য ক্ষমা প্রার্থনা করে আজকের আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ মাওলানা মঈনুদ্দিন সানি ভাইকে। এর পর্যায়ে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সমাপনী বক্তব্য হিসেবে আলোচনা করবেন জনাব মোহাম্মদ সেলিম লালু। জনাব মোহাম্মদ সেলিম লালুকে আজকের সমাপনী বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ওলামায়ে কেরামগণ, উপস্থিত সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দীর্ঘক্ষণ ধরে আপনারা যে এখানে মাহফিল শুনেছেন এবং সে যে ধৈর্য ধরে মাহফিল শুনে, যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, এই ধর্মীয় অনুষ্ঠানে আপনারা দীর্ঘক্ষণ সময় দিয়েছেন, সেজন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, গ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ দেই এবং মোবারকবাদ জানাই। আজকে আলোচনার এখানে তেমন বিষয় নয়, তবে এটা প্রথম বার্ষিকী যে মাহফিল এই শুরু হলো, তবে মাহফিল দিয়ে আমাদের গ্রামবাসীকে কিছু নসিহত করা, এটা কোনো গান বাজনা দিয়ে নয়। সেজন্যই আমি এবং আমরা এটাকে সমর্থন করা আমাদের সকলের উচিত। তো সেজন্য আপনারা এখানে কষ্ট করে এসেছেন, সহযোগিতা করেছেন এবং ধৈর্য ধারণ করেছেন, সেজন্য ধন্যবাদ দিয়ে আমি আমার আজকে যারা অতিথি এসেছেন, ওই অতিথিরা হয়তো অনেক কষ্ট স্বীকার করে এখানে এসেছেন, সেজন্য ওনাদের প্রতিও আমার কৃতজ্ঞতা এবং গ্রামবাসীর প্রতি আমার কৃতজ্ঞতা। এখন আপনারা এই যুব সমাজকে এই সমস্ত ইসলামী কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আর এখানে মুনাজাতের পরে আমাদের আজকের যিনি প্রধান ওয়াজেব উনি মুনাজাত করবেন, মুনাজাতের পরে সমাপ্তি ঘোষণা করা হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على محمد وعلى آل محمد